সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জানব উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা। বর্তমানে পৃথিবীর অধিকাংশ দেশে যে রাজনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে তা হলো উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা। কিন্তু তা সত্ত্বেও উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থার সুস্পষ্ট সংজ্ঞা প্রদান করা যথেষ্ট কঠিন। ব্লন্ডেল তার কম্পারেটিভ গভর্নমেন্ট গ্রন্থে বলেছেন, উদারনৈতিক ও গণতান্ত্রিক নীতির ভিত্তিতে গঠিত রাজনৈতিক ব্যবস্থাকে উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা বলা হয়। সিবি ম্যাকফারসন বলেছেন, উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা হল উদারনৈতিক রাষ্ট্র ও গণতান্ত্রিক ভোটাধিকারের মিলিত রূপ। ফাইনারের মতে উদারনৈতিক গণতন্ত্র হল শর্তাধীন বা সীমাবদ্ধ গণতন্ত্র। অর্থাৎ ফাইনার বলেছেন, উদারনৈতিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকার কখনোই নিরঙ্কুশ বা অসীম ক্ষমতার অধিকারী নন। এখানে সরকার এমন কোনো কাজ করতে পারবে না যা জনস্বার্থের বা জনকল্যাণের বিপক্ষে। সাধারণভাবে বলা যায়, উদারনৈতিক গণতন্ত্র হলো এমন একটি শাসন ব্যবস্থা যেখানে সরকার জনগণের দ্বারা নির্বাচিত হয়, কিন্তু সেই সরকারের ক্ষমতা সংবিধান, আইনের শাসন, ক্ষমতার বিভাজন, মৌলিক অধিকার ও ব্যক্তি স্বাধীনতা দ্বারা সীমাবদ্ধ থাকে। আশা করি উদারনৈতিক গণতন্ত্র কাকে বলে তা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখে নেব উদারনৈতিক গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি। উদারনৈতিক গণতন্ত্র হল গণতান্ত্রিক শাসন ব্যবস্থার একটি বিশিষ্ট রূপ। সাম্য, স্বাধীনতা ও অধিকার হল এর মূলনীতি। এর মৌলিক বৈশিষ্ট্যগুলি হল: 1. জনগণই রাজনৈতিক ক্ষমতার উৎস। উদারনৈতিক গণতন্ত্রে জনসাধারণকেই সকল রাজনৈতিক ক্ষমতার একমাত্র উৎস হিসাবে গণ্য করা হয়। এই ব্যবস্থায় জনগণের শাসন বাস্তবে সংখ্যাগরিষ্ঠের শাসনে পরিণত হয়। বর্তমানে রাষ্ট্রের আয়তন ও জনসংখ্যা বিশাল ও বিপুল হওয়ার জন্য এই ব্যবস্থায় নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণ পরোক্ষভাবে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে। 2. পৌর ও রাজনৈতিক অধিকার। উদারনৈতিক গণতন্ত্রে নাগরিকদের পৌর ও রাজনৈতিক অধিকারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, শিক্ষার অধিকার, পরিবার গঠনের অধিকার, নির্বাচিত হওয়ার অধিকার, সরকারি চাকরি লাভের অধিকার প্রভৃতি অধিকার ভোগের সুযোগ এই উদারনৈতিক গণতন্ত্রে লক্ষ্য করা যায়। 3. আইনের অনুশাসন। এই ধরনের শাসন ব্যবস্থায় আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হয়। আইনের দৃষ্টিতে সাম্য এবং আইনের দ্বারা সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার উদারনৈতিক গণতন্ত্রে স্বীকার করা হয়। ভারতীয় সংবিধানের 14 নং ধারায় এর উল্লেখ রয়েছে। 4. বহুদলীয় ব্যবস্থার স্বীকৃতি। উদারনৈতিক গণতন্ত্রে একাধিক রাজনৈতিক দলের অস্তিত্ব লক্ষ্য করা যায়। বহুদলীয় ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন শ্রেণীর মানুষদের নানান স্বার্থ ও সমস্যা তুলে ধরা যায়। তাছাড়া উদারনৈতিক গণতন্ত্রে বিরোধী দলগুলি ক্ষমতাসীন দলের স্বৈরাচারী মনোভাবকে প্রতিহত করে গণতন্ত্রের স্বরূপ বজায় রাখতে সাহায্য করে। সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের স্বীকৃতি এই রাজনৈতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। গণসার্বভৌমিকতার তত্ত্বকে বাস্তবে রূপায়িত করার জন্য উদারনৈতিক গণতন্ত্রে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারকে অপরিহার্য মনে করা হয়। 6. সাংবিধানিক উপায়ে সরকার বদল। উদারনৈতিক গণতন্ত্রে সরকার পরিবর্তনের জন্য হিংসাত্মক বা বৈপ্লবিক কোনো পন্থা অবলম্বন করতে হয় না। সাংবিধানিক উপায়ে শান্তিপূর্ণভাবেই সরকার বদল করা যায়। স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা। এই ধরনের শাসন ব্যবস্থায় ন্যায় বিচার প্রতিষ্ঠার ওপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য উদারনৈতিক গণতন্ত্রে একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা লক্ষ্য করা যায়। 8. খোলাখুলি প্রতিযোগিতার উপস্থিতি। উদারনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় ক্ষমতা দখলের জন্য খোলাখুলি প্রতিযোগিতা হয়ে থাকে। এ ব্যাপারে কোনো রকম গোপনীয়তা থাকে না। এই প্রতিযোগিতা প্রতিষ্ঠিত ও স্বীকৃত পদ্ধতি অনুসারে পরিচালিত হয়। এছাড়া উদারনৈতিক গণতন্ত্রে সংবাদপত্র, বেতার প্রভৃতি গণসংযোগের মাধ্যমগুলির স্বাধীনতাকে স্বীকার করা হয়। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। I really appreciate your time.